এই মুহূর্তের ব্রেকিং নিউজ, বিজেপি দেশভক্তির কথা বলে, বিজেপি অন্যদের দেশভক্তির সার্টিফিকেট দিয়ে বেড়ায়, কিন্তু বিজেপির নেতারা বারবার জাতীয় সঙ্গীত জাতীয় পতাকাকে অবমাননা করেছেন। সম্প্রতি গত বৃহস্পতিবার বিধানসভাতে বিজেপির এমএলএরা জাতীয় সঙ্গীত অবমাননা করেছেন। জাতীয় সঙ্গীত অবমাননায় বিজেপির 16 জন এমএলএর বিরুদ্ধে এফআইআর হয়েছে। সেই 16 জন এমএলএর 3 জনকে কলকাতা পুলিশ তার অফিসে ডেকেছেন। চন্দনা বাউরি, মিহির গোস্বামী, মালতী রায়, 3 জনকে আজ অফিসে ডেকেছেন। বিজেপি এর আগে দেখা গিয়েছে বিজেপির গডফাদার সংগঠন আরএসএস 2008 সাল পর্যন্ত তাদের অফিসে নাগপুরে জাতীয় পতাকা উত্তোলন করেন না, এবং তাদের ওই নাগপুরে কেউ লুকিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। যে বিজেপি এই জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা অবমাননায় লিঞ্চিং পর্যন্ত করেছে, মানুষকে হত্যা পর্যন্ত করেছে, সেই বিজেপির জাতীয় সঙ্গীত জাতীয় পতাকার অবমাননা নতুন নয়, তারা প্রায় নিত্য নৈমিত্তিক করেই যাচ্ছেন। কিন্তু এই জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা অবমাননা যদি কোনো অবিজেপি দলের ব্যক্তি বা কোনো সাধারণ জনগণ যদি করত, তাদের বিরুদ্ধে লিঞ্চিং পর্যন্ত পর্যায়ে বিজেপি চলে যায়, এবং এটা করেওছে, তার বিভিন্ন ঘটনা আছে, কম বেশি আমরা সকলেই জানি সেটা। তো বিজেপি যেভাবে একদিকে দেশভক্তির নাম বলে, জাতীয় পতাকার জাতীয় সঙ্গীতের নাম বলে বিজেপি নিজেই সেগুলোকে অবমাননা করেছেন এবং করে চলেছেন, সেটা কিন্তু এক প্রকার মুখ আর মুখোশের মতোই। আপনারা ঠিক করুন, জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা অবমাননাকারী বিজেপির সঙ্গে থাকবেন। এর আগে দেখা গিয়েছে স্টুডেন্ট শারজিল ইমাম, উমর খালিদের বিরুদ্ধে অহেতুক বিভিন্ন অভিযোগ এনে ইউএপিএ ধারা দেওয়া হয়েছে। আমরা কি দেখব যে এই যে 16 জন বিজেপির বিধায়ক যারা জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা অবমাননা করেছে, তাদের বিরুদ্ধে কলকাতা পুলিশ ইউএপিএ আইন লাগু করবে, নাকি শুধুমাত্র তাদেরকে অফিসে ডেকে মিষ্টি চা খাইয়ে ছেড়ে দিবেন?